কেমনে বাঁচবা? আল্লাহ জিজ্ঞেস করছে ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা বান্দা? ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, ওই দিন যেদিন বাচ্চাকে, এই যে মাসুম বাচ্চা, এই বাচ্চা বুড়া হয়ে যাবে আতঙ্কে। কোরআনে আল্লাহ নিজে বলছে, বান্দা বুঝতেছো না বিষয়টা? হাসরের ময়দানটা কেমন হবে, কেমন হবে? আল্লাহর কোরআন, এখানে তো সন্দেহ করার কোনো সুযোগ আছে কি? তাইলে এই জন্য দয়া করে আখিরাতকে খামখেয়ালি মনে করেন। দেশ থাকুক বা না থাকুক, আমি আপনার অস্তিত্ব থাকুক বা না থাকুক, যখন যে অবস্থায় আছি আমরা থাকি, আমরা আল্লাহর কথা বলেই যাব। আমরা এটা বুঝি, পৃথিবী যদি আরো 100 কোটি বছরও পৃথিবীর স্থায়িত্ব থাকে, আমি কোনো এতদিন থাকতাম না, ঠিকই না বলেন? আরো মনে করেন 500 কোটি বছর পরে কিয়ামত হবে, হোক না, আমি একদিন থাকতাম। আমাকে আমার গন্তব্যে ফিরতেই হবে, আমাকে আমার ফিরতে হবে কিনা বলেন? আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা এই কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? এরপরে আল্লাহ বলেন, বান্দা এও কি মনে করেছো তোমাকে কোথাও ফিরতে হবে না? কি মনে করছি? এটাই ভাবছি আমরা যে আমাকে কোথাও ফিরে যেতে হবে না? কথা বলেন, কোথাও ফিরতে হবে আমাদের? বলেন না বাবা, বলেন না, কোথাও ফিরে যেতে হবে আমাদেরকে। কোথায়? আল্লাহর কাছে, হিসাবের ময়দান। ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার শেষ ঠিকানা তোমার রব। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সকলকে ফেরত আনা হবে আল্লাহর নিকট। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে ফেরত আনা হবে প্রকাশ্য গোপন সব জানেন সেই সত্তা আল্লাহর নিকটে। এই যে কতভাবে কইছে আল্লাহ। কোরআনের একটা বড় বৈশিষ্ট্য হইল, কোরআন শরীফ পড়ার একটা মজা হইল কি জানেন? আমার জীবনে আমি যেটা উপলব্ধি করছি, কোরআনের সবচেয়ে বড় মুজিজা, আমি যেটা বুঝছি আমার ছোট্ট হায়াত, সেটা হইল কোরআন এমন এক বিষয়, যেই কোনো এক বিষয়ে যখন যেই কোনো বিষয়ের প্রয়োজন হয়, ওই বিষয়ে যদি তথ্য খুঁজতে চাই, মনে হয় যেন কোরআন নিজে আগাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া দেখাইতে আছে যে এই যে আয়াত, এই যে আয়াত, এই যে আয়াত, এই যে। এটা আমার একটা অনুভূতি হয়েছে এই পর্যন্ত পড়লাম। এ আশ্চর্য। সবর কইতে লাগছেন, অনেক আয়াত। শুকর বলতে চাইবেন, অনেক আয়াত। মানে যেটা কইতেন চাইবেন, আপনি বুঝাইতে চাইবেন, দেখবেন যে মা পর 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 মনে হয় যেন এইটার উপরেই আয়াত কোরআনে পুরাই রাখছে আল্লাহ। অথচ নির্দিষ্ট নির্দিষ্ট আয়াত সম্বলিত কোরআন, কোরআনের আয়াতের সংখ্যা শুরু শেষ নির্ধারিত আছে না এখানে, কিন্তু এত তথ্য এই কতটুকুর ভিতরে, কয় পৃষ্ঠার ভিতরে কেমনে পেশ করবো মানুষ? কোনোটারই কোনো আয়াতের, দলিলের, প্রমাণের বুঝানোর জন্য অভাব নেই। আমার জীবনে আমি অভাব বোধ করি না, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, শোনো বান্দা, এই জমিনের যা কিছু বিচরণ করছে, মানুষ কিংবা অন্য মাখলুকাত, একেবারে সাতবক জমিনের নিচে যা, সাত আসমানের নিচে যা, সর্বত্র যেখানে যত বিচরণশীল আমার সৃষ্টি, আল্লাহ বলেন প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধে বাধ্যতামূলক তুলে নিলাম। ইল্লা আলাল্লাহ, আলা মানে ফরজ বুঝা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ বলছে হজ ফরজ। এই যে আলা, কুতিবা আলাইকুমুস সিয়াম, এ আলা। আল্লাহ এখানেও বলছে ইল্লা আলাল্লাহ, আল্লাহ নিজের উপরে। আচ্ছা, আল্লাহর উপরে কোনো দায়িত্ব চাপাইয়া দেওয়ার অধিকার, সাধ্য কারো আছে? আল্লাহ বলে কারো নাই। তবুও আমি আমারটা বললাম
যে আমি আমার উপরে বাধ্যতামূলক রিজিকের দায়িত্ব কাঁধে তুলে নিলাম। শতভাগ কনফিডেন্স নিয়ে আমি আল্লাহ বললাম আমি দেব রে বান্দা রিজিক, তোমারও পরিবারেরও, স্ত্রী সন্তান। একবার আমি নিজে পড়ছি, একবার একটা বইতে পড়ছিলাম আমি, উর্দু বইতে। একবার ইউরোপের এক গবেষক এই বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণের উপরে গবেষক, ওই বেটায় বলছিল পরবর্তী 30 বছরের একটা হিসাব দিছিল। 30 বছরের ভিতরে যদি জন্ম নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নেওয়া না হয়, তাহলে ফসলের জমি কমে গিয়ে গমের উৎপাদন একদম কমে যাবে। ইউরোপের এই দেশগুলো দুর্ভিক্ষ, দারিদ্রতায় পড়ে যাবে, দুর্ভিক্ষে লাগিয়ে যাবে। ওইখানের রিপোর্ট দিছে পত্রিকার উদ্ধৃতি দিয়া যে পরবর্তী সময়ে এই অঞ্চলগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হয়েছে যে পরবর্তীতে যথেষ্ট পরিমাণ গম গুদামজাত করার পরেও আর কোনো জায়গা নাই, তখন শত শত হাজার টন গম আগুনে পুরাইয়া জ্বালাইয়া ফেলছে। এরিয়ার থুবে জায়গা না। কথা বুঝছেন না? তাইলে ওই মাতাল যদি পরে থাকতো তো সে বুঝত যে রব্বুল আলামিন নিজে বলছেন অমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টির ব্যাপারে গাফেল নই। বানাইছি কয়জন, ফাড়াইছি কয়জন, ভাত লাগবো কদ্দুর, তরকারি লাগবো কদ্দুর, চাল লাগবো কদ্দুর, ডাল লাগবো কদ্দুর, বেটা আমি আল্লাহ মোটেই গাফেল না। ওমা নুনাজ ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন আমার কাছে প্রত্যেক জিনিসের নির্ধারিত পরিমাণ না, বরং ভান্ডার পর ভান্ডার, ভান্ডারের পর ভান্ডার, খাজানা 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 আছে। তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি দুনিয়াতে নাজিল করি, পাঠাই পরিমাণ মতো। কি মতো? আমনের যে আগামী 30 বছরের, মনে করেন আজ 30 বছর থন বাদ দেন, আগামী 3 বছরে আপনার যা পেঁয়াজ লাগবো, এটি যদি আপনারা অন দিয়ে এলাম এটি থুবেন কো, এটি হচ্ছে যেত না, কথা কয় না। আপনি এতটি পেঁয়াজ দিয়ে করবেনটা কি শেষে? আলুডি আগামী 10 বছরের আলু যদি দিয়ে এলায় এই দারুল উলুম মাদ্রাসা থুবেন কোন হুজুর একটা পরিকল্পনা জানান সেই না, তাহলে এটা ইউটিউবে দিব আমরা যে পরে আমনের বুদ্ধিতে বাকিরা থইব, কই থইব, আলুডি থইব কই? কি রে বেটা, কথা বলেন না। আল্লাহ বলে আমার কাছে বেটা ভান্ডারে ভান্ডারে আছে বেটা, তুই নিবি নি বেটা, তোর লাগবো, তোর পুতে তুই মরবার পরে তোর পুতে কেমনে চলবো এই মিথ্যা কল্পনা কইরা সুদ ঘুষ সিটারি বাটপারি করে 4 হাতে দুনিয়া কামাই করে ছিড়ালাইলি বেটা। তুই মনে করছ আমি পারতাম না, তো তোরে এখন দিয়া লাই, তোর 4 ফুটের যত ভাত মাছ চাল ডাল সব লাগবো, এটি সব টাকে দিয়ে দেয়, তুই রাখছে কই তুই ভাই এটি হচ্ছে দেব না? তা আল্লাহ বলেন আমি তো রিজিক দেব বান্দা, আর সেটা বলে এখন দিয়ে এলাম না, কত তো এখন দেই তুমি নেও, এখন নিলে পারবেন আপনি হেফাজত সংরক্ষণ করতে নেই বলুন। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, কি সুন্দর আয়াত। আল্লাহ বলেন আমি কিন্তু নাজিল করে থাকি পরিমাণ মতো। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি কিন্তু সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ হিসাব করে। আল্লাহ বলেছেন ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, আমি কিন্তু জমিনের মধ্যে উৎপন্ন করছি খাদ্য, কুত আকওয়াত, খাদ্য খাবার, কাদ্দারা আমি একদম নির্ধারণ করে তাকদীর করে একবারে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমার আপনার কিয়ামত পর্যন্ত প্রতিটা মাখলুকের শেষ লোকমাটাও আল্লাহ লিখে রাখছে, শেষ লোকমাটাও লিখে রাখছেন আল্লাহ। অতএব আল্লাহ বলছেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার এটাই কথা বাস। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এরপরে আল্লাহ বলেন আমার সমস্ত মাখলুক প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি নিলাম। এরপরে আল্লাহ বলেন শোনো বান্দা, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা,
আমার প্রতিটা সৃষ্টি, প্রতিটা মাখলুক, মানুষ বলো, জন্তু বলো, কীট বলো, পতঙ্গ বলো,